হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া থেকে আমি সোনিয়া বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুই ধরনের মাছ কাটা। একটা হচ্ছে বাটা মাছ আর একটি হচ্ছে পাঙাশ মাছ। তো আমি যেভাবে মাছ কাটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং যে সকল আপুরা মাছ কাটতে পারেন না বা মাছ কাটতে ভয় পান তারা আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্যই। যারা মাছ কাটতে পারেন না তারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই মাছ কাটা শিখে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে মাখিয়ে দেন হচ্ছে আইসগুলোকে তুলে নিব। তো আইসগুলো কিভাবে তুলে নিচ্ছি দেখুন। তো এটা খুবই সহজ। তো আইসগুলো তুলে নেওয়ার পরে হচ্ছে এটার পিঠের কাছে ছোট করে পাখনা আছে, তো সেটা কেটে নিব। তারপর যেখানে এরকম অবশিষ্ট পাখনার মতো আছে সেগুলো কেটে নিয়ে লেজটা কেটে নিয়ে মুখের সামনের অংশটা তুলে নিব, আর এইভাবে কানসার এই দিকটা তুলে নিব। তো নেওয়ার পরে হচ্ছে আমি পেটটা কেটে নিব। তো পেটের মধ্যে হচ্ছে অনেক নাড়িভুড়ি এগুলো সব বের করে নিব। আর কয়েকটা ডিম হয়েছে, দেখুন পাশে একটার আমি ডিমও রেখেছি। তো কয়েকটার পেটে ডিম হয়েছে, ডিমগুলোকে রেখে দিচ্ছি আর নাড়িভুড়িগুলোকে ফেলে দিচ্ছি। আর এগুলোকে আমি হচ্ছে দুই ভাগ করে নিচ্ছিলাম মাছগুলোকে। তো এই একই প্রসেসে সব মাছগুলোকে হচ্ছে আমি কেটে নিব। তো মাছ কাটা আসলে প্রথমে আমি যখন পারতাম না তখন আমার কাছে অনেক এটা ভয় লাগতো বা তো এখন হচ্ছে কাটতে কাটতে ইজি হয়ে গেছে। তো মাছ গ্রামে যারা থাকে আমার মনে হয় তারা সবাই মাছ কাটতে কম বেশি পারে। যারা শহরে থাকে তারা হয়তো বা একটু কম কাটে, মানে মানুষ দিয়েই হচ্ছে মাছগুলো কাটায়, বাজার থেকে কেটে নিয়ে আসে। আর গ্রামের মানুষ হচ্ছে মাছ বাজার থেকে নিয়ে আসে নিজেরাই কাটে। তো এই জন্য হচ্ছে তারা আমার মনে হয় একটু বেশি পারদর্শী মাছ কাটতে, এবং বিলেও প্রচুর মাছ থাকে। যাদের বাড়ির সামনে বিল আছে বা পুকুর আছে তারা মাছ ধরে নিজেরা হচ্ছে ছোটো মাছ। সবাই, আমার তো ছোটো মাছ কাটতে ভীষণ ভালো লাগে এবং ছোটো মাছ আমার ভীষণ প্রিয়, খেতেও ভালো লাগে। তো এই একই প্রসেসে হচ্ছে আমি সব মাছগুলোকে একের পর এক কেটে নিচ্ছিলাম। তো মাছগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমি পাঙাশ মাছ কাটবো। তো পাঙাশ মাছ কাটার আগে প্রথমেই আপনারা কাটতে যাবেন না, প্রথমে হচ্ছে এগুলোকে এই পাঙাশ মাছের উপরে যে কালো দাগ থাকে এটাকে আগে তুলে নিতে হবে। তো তার জন্য হচ্ছে এটা ডুমুরের পাতা, এই পাতা ভালো করে হচ্ছে মাছের গায়ে এভাবে হচ্ছে অনেক সময় ধরে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। দেখুন এই কালো কালো দাগটা একটু 30 সেকেন্ড অপেক্ষা করুন, একদম ধবধবে সাদা হয়ে যাবে। তো পাতা চেঞ্জ করে করে যখন একটু পাতাটা ময়লা হয়ে যাবে তখন এটা ফেলে দিয়ে আর একটা এরকম দিয়ে দিয়ে এই পাতায় হচ্ছে উপরে একটু ধার থাকে, মানে উলের মতো থাকে, এই ধারে হচ্ছে এই মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো অনেকে আছে বিভিন্ন কিছু দিয়ে পরিষ্কার করে, আমার মনে হয় তার থেকে এই পাতা দিয়ে পরিষ্কার করলে সব থেকে বেস্ট হবে। এতে মাছের স্বাদটাও নষ্ট হবে না, প্লাস গন্ধও দূর হবে এবং দেখতেও এটা সাদা দবদবে হয়ে যাবে। তো আবার কিছুক্ষণ পরপর পানি দিয়ে আমরা হচ্ছে এটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তো ক্লিন করে নেওয়ার পরে এখন আমি চলে এসেছি কাটার জন্য। তো মাছের প্রথমে আমরা মাথাটা আলাদা করে নিব এবং লেজের সাইড বলতে মাছ লেজের কিছুটা উপরের দিক দিয়ে কেটে নিব, তাহলে হচ্ছে মাছটা ধরতে সুবিধা হবে। তারপর হচ্ছে আমরা যেরকম করে পিস করতে চাই সেইভাবে হচ্ছে আমরা পিস করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। আর এই মাছটা হচ্ছে আমাদের এখানে বাওড়ের পাঙাশ। তো এই ওখানে হচ্ছে পরিষ্কার পানিতে এই মাছের চাষ হয়, তো এমনিতেই পরিষ্কার থাকে। তারপরও মাছ আমার কাছে মনে হয় যত ভালো পরিষ্কার করে ধোয়া হবে এবং ততটা ভালো, মানে তরকারিটা স্বাদ হবে। মাছ বিশেষ করে এটা ধোয়ার উপরে ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। তো আপনারা যত কিছু দিয়েই ভালো করে রান্না করুন না কেন, মাছ কাটার পর যদি ভালো ধোয়া না হয় তো সেই মাছে কেমন যেন একটা গন্ধ থাকে, আষ্টে আষ্টে কেমন যেন একটা গন্ধ থাকে। আর যারা গ্রামে থাকে আমার মনে হয় তারা একটু মাছ কাটতে ভালোই পারদর্শী হয়। তো সেই জন্য আমিও মনে হয় ভালোই পারদর্শী। তো আমার থেকে অনেকেই ভালোভাবে আরও সুন্দরভাবে মাছ কাটতে পারে। তো আমি যেভাবে পারি বা যেমনি কাটি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে মাথার এই যে এটা কলসাটা এটা এভাবে করে হচ্ছে আমরা আলাদা করে নিলাম। তো এই করে হচ্ছে আমার আর মাথার হচ্ছে মুখের সামনের অংশটা কেটে নিতে হবে। আর এই দিকে হচ্ছে এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আম পেকেছে, একজন ছোট ভাই হচ্ছে আম পাড়তেছে। তো গ্রামীণ পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লাগে। আম গাছের তলায় বসে হচ্ছে মাছগুলো কাটতেছিলাম। তো দুই ধরনের মাছই আমার কাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।